আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। রিসেন্টলি আমি দেখছি বা আমরা সবাই দেখছি যে অটো রিকশা নিয়ে একটা ব্যাপার চলতেছে সব জায়গাতে। চলাটা খুবই স্বাভাবিক, কেননা যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে পরিমাণ প্রাইভেট কার বাইকার্সদের অনেক প্রবলেম হচ্ছে। সো এটা একটা কথা বলার মতো একটা জিনিস বলে আমি মনে করি। সো আমি কেন আসলে কলে আসলাম, সবাই তো জানেন যে হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া উচিত, এটা বন্ধ মানে না করলে সমস্যা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, ওদেরকে এই রোডে আর উঠতে দেওয়া যাবে না, ওই রোডে উঠতে দেওয়া যাবে না, অনেক রকম অনেক কিছু চলছে। ইটস ওকে, ইটস টোটালি ফাইন। আপনাদের মনে হতেই পারে, মনে হওয়াটা খুবই সাধারণ। আমারও মনে হয় যে হ্যাঁ, আমার মনে হয় বলতে আমি ফিল করি যে হ্যাঁ প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, কিন্তু সমাধানটা কি হতে পারে? আমরা সমাধান নিয়ে কথা বলতে পারি, প্রবলেম নিয়ে তো কথা বলছি। সমাধানটা কি? সমাধান কি বন্ধ করে দেওয়া? তাহলে অবশ্যই সরকার যে ট্যাক্স এখন পর্যন্ত অটো গাড়ি থেকে নিয়েছে, ব্যাটারি থেকে নিয়েছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্টস থেকে, সেটা তো রিটার্ন করে দেওয়া দরকার তাদেরকে। বা তারা যেই মানে এতদিনের ইনভেস্টমেন্ট এখানে সরকার এত মানে পাইলো তাদের থেকে, তারপরে লাইসেন্সের জন্য তাদের থেকে টাকা পয়সা নেওয়া হইলো। সো মানে এখানে না অনেক মানে কিছু বলতে গেলে বলা চলে আসবে। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন অটো রিক্সা এবং অটো ড্রাইভার যিনি, তাদের যদি আসলে একটা প্রপার ওয়েতে তাদের যদি ট্রেন করা হয়, একজন অটো নেওয়ার আগে তার অবশ্যই বাইক চালানোর জন্য যেরকম হচ্ছে যে বাইকের লাইসেন্স নিতে হয়, বাইক ড্রাইভিং দেখাতে হয় করে করে যে হ্যাঁ আমি লাইসেন্স পাওয়ার আগে যে প্রসেসগুলো থাকে, ঠিক তেমন কিছু সুশৃঙ্খল, একদম সুশৃঙ্খল প্রসেসের ভিতর দিয়ে এই সিস্টেমটাকে মানে নিয়ে যেতে হবে। তাহলে যারা রাইডার আছে, সমস্যাটা কী হয়, হুট করে চলে আসে, হুট করে ঘুরায় দেয়, তারপরে হচ্ছে মানে এটাই তো মেন প্রবলেম, তাই না? সো যখন একজন মানুষ প্রপারভাবে জানবে গাড়ি কীভাবে চালাতে হয়, তখন কিন্তু অ্যাক্সিডেন্টের বিষয়টা বলেন, তারপরে হচ্ছে মানে এই যে প্রবলেমগুলো আমরা রেগুলার দেখতেছি, শুনতেছি, আমরা ফেস করতেছি। ইভেন আমি একজন খুব কম বাইক চালাই আমি, তারপরে একজন ছোটোখাটো খুবই অল্প সময় বাইক রাইড করি। সো বাইকার হিসাবে আমি বলছি যে এরকমটা অনেক সময় আমার সাথে হয় যে একটা রিক্সাওয়ালা মামা দাঁড়ায় আছে, আমি দেখতেছি সে দাঁড়ায় আছে, সে মুভমেন্ট করবে কি করবে না তার কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই। আমি ওনার থেকে হয়তো 10 হাত 20 হাত দূরে আছি, হুট করে জাস্ট একটু হ্যান্ডেলটা বাড়ায় একটা টান দিল। মানে ওই সময় দেখা যায় আমি ব্রেক ট্রেক ধইরা বসলাম, মেজাজ তো খারাপ হবে ভাই, স্বাভাবিক। এই যে জিনিসটা ওরে শুধু জানাও না, ওরে এই প্রসেসের ভিতর দিয়ে গিয়ে যখন ও একটা লাইসেন্স দিবে না, তখন দেখবেন যে তার গাড়ি চালানোর ভিতরে একটা সুশৃঙ্খল একটা ব্যাপার আসবে। আমি মনে করি এটা মানুষ যখন টাকা দিয়ে কোনো একটা জিনিস করে না, তখন সেটার পিছনে মানুষের একটা মানে একটা জিনিস কাজ করে, এটা টাকা দিয়ে এটা করছি, এটা শিখছি, এটা পড়ছি, এটা করা দরকার। মানে টাকা খরচ করাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। আমি মনে করি যে ওই যে রাস্তায় কিছু ছাপি বাইকার থাকে না, হুম হুম করে জায়গা পাট পাট করে ফাটায়, ওদের ম্যাক্সিমামেরই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই। কেননা ড্রাইভিং লাইসেন্স থাকলেও কোনগুলো, মানে আমাদের দেশে তো ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ফেকো, আ যাও। এই ড্রাইভিং লাইসেন্সের আসলে ভ্যালু খুবই কম। আপনি যখন আসলে স্বচ্ছতা আমাদের সব জায়গায় দরকার, এই কথা বলতে গেলে পুরো বাংলাদেশের মধ্যে সব জায়গায় দুর্নীতি আসলে। আস্তে আস্তে সবই ঠিক করা উচিত, আমাদের নিজেরা সচেতন হতে হবে। এই জন্য আজকে এটা আমার টপিক না কথা বলার। আজকের টপিক হচ্ছে অটোরিক্সা নিয়ে। অটোরিক্সা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে আসে, আসবে। খুবই স্বাভাবিক, ব্যাটারিতে সুইচ করবে, প্রত্যেকের যানবাহনেই মানে ব্যাটারি চলে আসবে, এটা খুবই তাড়াতাড়ি আসবে আর কি। সো যেটা নিশ্চিত করার, ড্রাইভিং লাইসেন্স। সে ব্যাটারি চালাচ্ছে না সে ইঞ্জিন চালাচ্ছে, সে প্লেন চালাচ্ছে, সে যেটা রাইড করুক না কেন, অবশ্যই যেন তার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে। এখন ড্রাইভিং লাইসেন্সের ভালো দিক খারাপ দিক আপনারা বুঝতেই পারছেন। আর রাইডারদের জন্য আমি বলবো, যারা যেটা রাইড করেন না কেন, আপনারা সবাই চেষ্টা করবেন মানে ছোটো ছোটো কিছু জিনিস মাথায় রেখে গাড়ি চালানোর জন্য। যখন দেখবেন যে একজন মহিলা, ছোটো বাচ্চা অথবা বৃদ্ধ তারা রাস্তা পার হতে যাচ্ছে, অবশ্যই তাদেরকে আগে প্রায়োরিটি দেবেন, তারা যেন সঠিকভাবে রাস্তাটা পার হয়, তারপরে আপনি যাবেন। সেকেন্ড, স্কুলের সামনে, বিভিন্ন হসপিটালের সামনে, এই যে এরকম যে জায়গাগুলো আছে যেখানে মানুষের আনাগোনা বেশি, মানুষ যায়, এই জায়গাগুলোতে অবশ্যই আগে রাস্তা পারাপার হবে মানুষ, তারপরে আপনি পার হবেন। সবসময় চেষ্টা করবেন সামনের মানুষটাকে রেসপেক্ট দেওয়ার জন্য, তাকে আগে প্রায়োরিটি দেওয়ার জন্য। আপনি যদি ওই 5-10 সেকেন্ড জাস্ট মানে কতক্ষণ সময় লাগে ভাই, 30 সেকেন্ড, 1 মিনিট সময় লাগলো, আপনি 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 2 মিনিট ধরেন, আপনি যদি 2 মিনিট সময় আপনি নষ্ট করেন, না নষ্টই বললাম, আপনি 2টা মিনিট সময় নষ্ট করেন একটা মানুষের রাস্তা পার তাকে হেল্প করতে গিয়ে আপনার নষ্ট হলো সময়টা, এটার জন্য ভাই কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না আপনার লাইফে।
মাঝে মাঝে আমাদের খুবই তাড়াহুড়া থাকে যে আমাদের খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। সো ওটা ডিফারেন্ট কেস। তারপরও বলবো এই সেম কেসেও চেষ্টা করবেন যেন হচ্ছে